যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে আমরা সিলেট মিলেনিয়াম ব্যাচ এসএসসি 2000 এইচএসসি 2002 আমরা সিলেট থেকে আসছি। আমাদের আরেকটা বন্ধু গ্রুপ ইউকে ফ্রেন্ডস গ্রুপ 2000 তাদের সহযোগিতা নিয়ে আমরা আসছি আপনাদের পাশে দাঁড়াতে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসেছেন সেই সুদূর সিলেট থেকে এইচএসসি 2002 বেস আমাদের মাঝে ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছেন। আমরা মালিবাথরবাসী পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে হাদিয়াটা বড় কথা নয়, যে ওনারা সেই সুদূর সিলেট থেকে যে আমাদেরকে দেখার জন্য এসেছেন, এতে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সুদূর সিলেট থেকে এসেছি। আসলে আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনাদের এই এলাকার যে বন্যা দুর্গতদের অবস্থান আমরা দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। তখনকার অবস্থান আমাদের ছিল না আপনাদের কাছে এসে পৌঁছানোর। আমরা খুবই আন্তরিকভাবে দোয়া করেছি আল্লাহর কাছে যেন আল্লাহ তাড়াতাড়ি আপনাদেরকে এই দুর্যোগ অবস্থা থেকে উত্তরণ করেন, এবং আমাদের খুব ইচ্ছে ছিল যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে আসা, আপনাদের অবস্থান দেখা। তো সত্যিকার অর্থে আপনাদের এই বিপর্যস্ত দেখে আমরা সত্যিই মর্মাহত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। ঐতিহ্যবাহী ফেনী জেলার গুরুত্বপূর্ণ উপজেলা পরশুরামের বন্যায় ক্ষতিগ্রস্ত মালিপাথর এলাকায় উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আব্দুল হালিম সাহেব হাফিজাহুল্লাহ সহ গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরাম ব্যক্তিবর্গ, সিলেট মিলেনিয়াম ব্যাচের প্রিয় সহপাঠী বন্ধুরা, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আপনারা খুব কষ্টের মধ্যে ছিলেন। এখনও কষ্ট লাঘব হয়নি। পানি কিছুটা কমেছে, কিন্তু কষ্ট কমেনি, বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। আমরা ওই সময় আসতে পারিনি যখন আপনারা খুব কষ্টে ছিলেন, যখন আপনাদেরকে উদ্ধার করার কাজে আমাদের পাশে থাকা দরকার ছিল, কিন্তু আমরা হয়তো পারিনি। কিন্তু আমাদের দায়িত্ব থেকে আমাদের সিলেট অঞ্চলেও একাধিক জেলা বন্যা দুর্গত এলাকা, সেটা আপনারা দেখেছেন। তো আমরা সেই এলাকায়ও দাঁড়ানোর চেষ্টা করেছি। গত সপ্তাহে আমি এসেছি, এর আগের সপ্তাহে এই জনপদেই আসার চেষ্টা করেছি। আমি আপনাদের উদ্দেশ্যে লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা যে আপনাদের সাথে আসতে পারলাম, আপনাদের সাথে দেখা করতে পারলাম, দোয়া করেছি, দোয়া করছি, দোয়া করব। আপনারা আমাদের যদি দোয়া করবেন, সে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি আপনাদেরকে বলবো, সূরা ইনশিরাহের 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। সুতরাং কষ্টের সাথে রয়েছে সুখ, নিশ্চয়ই কষ্টের পর রয়েছে, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আপনারা টেনশন করবেন না, এই যে কষ্টটা এসেছে এই কষ্ট দূর হয়ে যাবে, স্বস্তি আসবে, নিরাপত্তা আসবে, শান্তি আসবে। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, যে কোনো মুহূর্তেই আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। কঠিন মুহূর্তে, অনুকূল পরিস্থিতিতে কিংবা প্রতিকূল পরিস্থিতিতে আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছেন, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাহলে দেখবেন আমাদের রিজিকে বরকত হবে, আমাদের কষ্ট লাঘব হবে, দূর হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের ঘরে ঘরে গিয়ে যদি আমাদের হাদিয়াটুকু পৌঁছে দিতে পারতাম, খুবই ভালো লাগতো। কিন্তু আপনাদেরকে মেহরবানি করে আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আল্লাহ তাআলাকে সবসময় স্মরণে রাখবেন, তার কাছেই ধরনা দেবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ এই সিচুয়েশন শীঘ্রই কমে যাবে, এবং আল্লাহ তাআলার সাহায্য আসলে আপনারা কিভাবে এটা রিকভার হবে, কিভাবে সমস্যার সমাধান হবে কল্পনা করতে পারবেন না। সরকার উদ্যোগ নিয়েছে, আশা করা যায় পুনর্বাসন এবং সংস্কার কাজে তারা ভূমিকা পালন করবেন। কারণ 11টি জেলায় এত ক্ষতিগ্রস্ত, আবার সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি চট্টগ্রাম অঞ্চলে, কক্সবাজার জেলা সহ কয়েকটা জায়গায় আবার বন্যা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। এটা আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, আমরা দোয়া করি আপনাদেরকে হেফাজত করুন। এই জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক থাকবে, কারণ আগে যারা পালাইছে এদের মতো লুটেপুটে খাওয়ার চিন্তা আশা করি এই সরকারের নেই, এবং তারা কোনো রাজনৈতিক সরকার এবং ভোটে নির্বাচিত সরকার নয়, তারা জাতিকে একটা সুন্দর সরকার উপহার দেওয়ার জন্য, সংস্কারের কাজের জন্য এসেছেন।
আমি যতটুকু জানি 1988 সালের বন্যায় কিছুটা ক্ষতি হয়েছিল, এছাড়া এরকম বন্যা এই জনপদ কখনো দেখে নাই। এটা অনাকাঙ্ক্ষিত ভয়াবহ, তবে এর পিছনে শুধু আল্লাহর গজব, আল্লাহ পানি দিয়েছেন এরকম ব্যাপার না। এখানে কিন্তু আমাদের বন্ধু প্রতিমা একটা রাষ্ট্র আছে, অনেক বন্ধু আমরা পাইছি। এরা শুকনো মৌসুমে পানি আটকায় আমাদের কষ্ট দেয়, আর বর্ষার মৌসুমে পানি ছেড়ে দিয়ে ভাসায় দিতে চায়। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করুন। বন্ধুত্ব রক্ষা হোক, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক থাকুক, তবে এরকম আমরা চাই না। আবার আরেকজন ম্যাডাম আপা আপা বলতে ওনার অবস্থা খারাপ। এই দেশের দুর্যোগ, এই দেশের অকল্যাণ, অর্থনৈতিক সংকট তৈরি করা, মানুষকে শোষণ করার ক্ষেত্রে, মানুষকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে ওই ফ্যাসিস্ট, তাদের নাম নিতে চাই না, এদেরকে আল্লাহ শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি জাতি ঐক্যবদ্ধভাবে এইসব স্বৈরশাসকদের বিরুদ্ধে দাঁড়াবে। আর সর্বশেষে আমি এই কথাটি বলেই শেষ করতে চাই, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং নামাজীদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন। তাই আমি অনুরোধ করব, আমরা যারা মুসলমান, আমরা যেন নামাজ আদায় করি, আমরা যেন ঈমানের পথে চলার চেষ্টা করি। অমুসলিম যারা আছেন, আমরা যেন যার যার ধর্ম পালন করি। কোনো ধর্মই মানুষকে অনৈতিক হতে শেখায় না। আর সবসময় ধৈর্য ধারণ করবেন, সহিষ্ণু মানসিকতা নিয়ে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুন, একে অপরের পাশে আমরা থাকবো। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহেনার ঘ্রাণে ভোরে হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনাহেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন।